সবাইকে বৃষ্টির দিনের শুভ সকাল। বৃষ্টির দিনে পানিতে ডলফিন বেশি খেলা করে তা দেখার সুযোগ পাওয়া যায় এখানে। আজ সারাদিন আমরা নীল জলে ডুবে আনন্দ উপভোগ করব। এর জন্য মোট 4টি দ্বীপে ঘুরতে যাব। কচান দ্বীপে কিভাবে ঘুরতে আসবেন তা জানাতে আমাদের অন্য ভিডিও দেখতে পারেন। এখন চলুন শুরু করা যাক আমাদের সমুদ্র যাত্রা। গতকাল সারা রাত ঝড় বৃষ্টি হয়েছিল, এখনো সকালে ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে এখানে ডলফিন পানিতে খেলা করে, যেটি আমাদের রুমের বারান্দা থেকে দেখা যাচ্ছিল। সকালে নাস্তার জন্য চা, কফি ও ডিম পোস্ট ছিল, আর মেন মেনুতে ছিল অনেকটা বাংলা নববর্ষের সকালে পান্তা ভাত খাওয়ার মতো, সাথে মাছ ভাজা, পেঁয়াজ দিয়ে সেদ্ধ ডিম, সাথে সবজি এবং ভেজিটেবল দিয়ে ডিম ভাজি। তবে মাছের ভাজিটা অনেক সুস্বাদু ছিল। আজ সারাদিনের জন্য 4টি দ্বীপে ভ্রমণ করব, তাই নিজেদের জন্য কিছুটা কেনাকাটা করতে যাচ্ছি সুপার শপে। এখানে যদিও হাতের কাছে সবই পাওয়া যায়, তবে বড় শপগুলো একটু দূরে, যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র কম দামে পাওয়া যাবে। আমরা এখানে কিছু সফট ড্রিঙ্কস কিনে নিলাম সারাদিনের জন্য, সাথে কিছু স্ন্যাক্স, পটেটো চিপস আর আমার প্রিয় কিটক্যাট চকলেট এবং বাদাম জাতীয় কিছু খাবার। এখানে বলে রাখি, আবহাওয়া খারাপ থাকার জন্য স্কুবা ডাইভিং এ নিষেধ করা হয়, তাই আমরা শুধু স্নরকেলিং করতে পারবো আজ। তাই বুকিং করার আগে আবহাওয়া ভালো করে চেক করে নিতে হবে এবং ভ্রমণ প্যাকেজগুলি সবকিছু কথা বলে নেবেন, এতে বেশি আনন্দ এবং কম ঝামেলা হবে। সাথে থাই মেরিন ড্রাইভের টুরিস্ট অ্যাক্টিভিটি নিয়ম মেনে চলতে হবে, যেটি 2025 সালের এপ্রিল মাস থেকে আরো কঠিনভাবে মেনে চলতে বলা হয়। বৃষ্টি মাথায় নিয়ে মেঘলা দিনে আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। আমরা শুরু করলাম সকাল 9টায়। আমাদের হোটেল থেকে সকলের জন্য ট্রলারের ব্যবস্থা করা হয়েছে। আপনি চাইলে স্পিডবোট ভাড়া নিতে পারবেন, এজন্য অতিরিক্ত 1000 থাই বাত খরচ করতে হবে। বিভিন্ন সাইজের দাম আলাদা। এখানে আপনি সকল সুবিধা পাবেন, যেমন কাঠের নৌকা, স্পিডবোট বা ট্রলার। তবে হোটেল থেকে যে সার্ভিস দিয়ে থাকে তা সকল যাত্রীর কথা মাথায় রেখে প্রস্তুত করা হয়, তাই কম বাজেটে ভিন্ন ধরনের মজা করতে পারবেন। আমাদের প্রথম দ্বীপে যেতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টার মতো। যাত্রাপথে আপনার নতুন অভিজ্ঞতা হবে। দূরের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়ি দ্বীপ, উপরে মেঘলা আকাশ, সাথে বৃষ্টি হচ্ছে, চারপাশে সমুদ্র, এ যেন এক অপরূপ সৌন্দর্য। তবে যাত্রাপথে সবসময় লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। আর আমাদের ট্রলার মাস্টারের রুম কিছু যন্ত্রপাতি দেখা হয়ে গেল কিভাবে ওনারা গভীর সমুদ্র পাড়ি দিয়ে থাকে। মাঝে মাঝে 1-2টা স্পিডবোট পাশ কাটিয়ে চলে যায়, তখন মনে হয় এই তো একটু অপেক্ষা মাত্র। এখানে চলতে চলতে যখন প্রথম দিকের দেখা পাবেন, অন্যরকম আনন্দ লাগতে শুরু করবে। তখন সবার ব্যস্ততা বেড়ে যাবে, পানির নিচের জগৎ দেখার আনন্দ, এবং তার জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে। মাস্ক এবং লাইফ জ্যাকেট সহ সবাই নিজেকে তৈরি করতে শুরু করবে। আমাদের ট্রলারের প্রথম দ্বীপের কাছে আসতেই চোখ পড়বে মানুষের ভিড় এবং উপযুক্ত জায়গা খুঁজে সেখানে নোঙর করা। এজন্য একজনকে স্থান নির্ধারণ করে। তারপর সেই মূল্যবান সময়, যখন প্রথম নীল জলে নামা হবে। সবাই তখন পানিতে নামার জন্য ব্যস্ত, সারিবদ্ধভাবে সবাই অপেক্ষা করছে পানিতে নামার জন্য। আমার আর ধৈর্য ছিল না পানিতে লাফ দেওয়ার জন্য, তাই আর অপেক্ষা না করে লাফ দিলাম পানিতে। এ এক অদ্ভুত অনুভূতি। নীল পানিতে যদি আপনাদের কখনো ভ্রমণ করা হয়ে থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা। পানির নিচে তাকালে যা দেখবেন, তাতে নিজের জীবনের সেরা কিছু মূল্যবান সময় পার করবেন। নীল স্বচ্ছ জলের নিচে কোরালগুলির সাথে ছোট ছোট রঙের মিশ্রণ, আর রঙিন মাছগুলি আপনার আশেপাশে ছোটাছুটি করছে। একটু চিন্তা করুন কেমন অনুভূতি হচ্ছে। এই দ্বীপে ঘন্টাখানেক সময় ধরে ডোবাডুবির পরে আমরা চলে যাব দ্বিতীয় দ্বীপের ভ্রমণ করতে। এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী স্থান বা দ্বীপ ঘুরতে, যেটি ছিল মূল আকর্ষণ। এখানে অনেক মানুষ ঘুরতে আসেন, সবাই গ্রুপ হয়ে নিজেদের সময়কে উপভোগ করছে। আবার কেউ ছোট ছোট দলে
কাইকিং করছে। এতে পানির খুব কাছ থেকে নিচের সুন্দর পরিবেশ দেখতে পাওয়া যায়, যেন স্বচ্ছ কাচের উপর ভেসে থাকার অনুভূতি। কেউ আবার নিজের সময়কে অন্যভাবে উপভোগ করছে, কেউ আবার পানিতে লাফিয়ে পড়ছে উপর থেকে। পানিতে নামলে যে জগৎ দেখতে পারবেন তা দেখে পানি থেকে আর উঠতে ইচ্ছে হবে না, মনে হবে সারাটা জীবন এখানেই থেকে যায়। পাশেই ভাসমান ঘাট তৈরি করা, যেন সহজেই সবাই উঠানামা করতে পারে। এটির সাথে সি বিচ অন্য মাত্রা যুক্ত হয়েছে, যেখানে সাদা বালির সি বিচ অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। এই দ্বীপে সবচেয়ে বেশি সময় কাটানোর সুযোগ পাবেন, যেখানে সবুজ গাছের নিচে বসে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ রয়েছে। সামনে নীল জলের সমুদ্র আর সাদা বালির সি বিচ। অনুভূতিটা কেমন একটু চিন্তা করেন। এই দ্বীপে চাইলে আপনি হাইকিং করতে পারবেন, তবে কাউকে না জানিয়ে কিছু করবেন না, এতে বিপদ এড়ানো যাবে। এখন আমরা যাচ্ছি আমাদের তৃতীয় দ্বীপে। এই যাত্রাপথে ট্রলারে আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। এতে ছিল সাদা ভাতের সাথে চিংড়ি মাছের কারি, ভেজিটেবল পাকোড়া এবং সবজি দিয়ে সামুদ্রিক মাছের কারি। যদিও স্বাদটা আলাদা, তবে কিছুটা দেশীয় অনুভূতি এই আর কি। আর খাবার শেষে ফল এবং ফলের জুস। খাওয়া শেষ করেই আমাদের আবার পানিতে ডোবানোর সময় হয়ে গেল। এখানে বলে রাখি, থাই সরকার পানিতে স্কুবা ড্রাইভিং এবং স্নর্কলিং করার সময় কিছু নিয়ম মেনে চলতে বলেছে। দয়া করে অন্য দেশের নিয়মগুলি অনুসরণ করে চলবেন। এটি সকল মেরিন ট্যুরিস্ট অ্যাক্টিভিটির জন্য প্রযোজ্য, যেমন পানির নিচে শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ট্যুর গাইড সরকার নির্ধারিত ক্যামেরা ব্যবহার করা যাবে। কোনো কোরাল বা বস্তুকে স্পর্শ ও নষ্ট করা যাবে না। তাই আমাদের ট্যুর গাইড তাদের ক্যামেরা দিয়ে কিছু অসাধারণ মুহূর্তের ছবি বন্দী করে রাখতে সাহায্য করেছিল, যা মুছে যাবে না চিরতরে। জীবনকে করবে উপভোগ্য, অন্য সৃষ্টি সুন্দর আনন্দ রোমাঞ্চ। এখন আমাদের সবশেষ স্থানে যেতে হবে, যা যেতে বুকটা একটু শূন্য মনে হবে, কারণ এতেই আমাদের শেষ হবে সারাদিনের ভ্রমণ আনন্দ। যাত্রাপথে পেয়ে গেলাম অন্তিম এক মুহূর্ত, যেখানে নীল জলে ডলফিনের খেলা করার একটি ভিডিও পাওয়া গেল, যেটি ছিল এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমার জীবনের সেরা সময়। এই স্থানটি অন্য এক অভিজ্ঞতা দিবে। কাঠের তৈরি সেতু দিয়ে যেতে হবে সবুজ প্রকৃতির মাঝে, দুই পাশে নীল জলের মায়া এবং মেঘলা আকাশে রোদের লুকোচুরি। এই দ্বীপে মূলত নীল জলের সি বিচের আনন্দ উপভোগ করার জন্য আসা হয়েছে, যেখানে শান্ত পরিবেশে প্রকৃতির মাঝে একান্ত সময় কাটানোর সুযোগ পাওয়া যাবে। নীল পানিতে ভেসে বেড়ানো প্রকৃতির সাথে মিশে যাবেন। বিভিন্ন দেশের মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে এই সুন্দর দ্বীপে, যেখানে প্রকৃতির সৌন্দর্য মিলেমিশে একাকার। মনে রাখতে হবে, সামুদ্রিক কোরালকে হাত দিয়ে ধরবেন না, এতে হাত কাটা যাবে। সবসময় জুতো পরতে হবে সি বিচে, তা না হলে শামুকে পা কাটতে পারে। সবসময় সানস্ক্রিন ব্যবহার করবেন এবং সমুদ্র থেকে গোসল করে উঠে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। সমুদ্রে স্নর্কলিং করতে চাইলে আগে থেকেই একটু চেষ্টা করে তারপরে আসুন, এতে বেশি উপভোগ করতে পারবেন। চশমা ব্যবহার ছাড়া সমুদ্রের পানির নিচে চোখ খুলে দেখার চেষ্টা না করাই ভালো, কারণ লবণ পানিতে চোখ জ্বালা করে। আর থাই মেরিন ট্যুরিজম আইন মেনে চলুন। এভাবে আমাদের সময় শেষ হয়ে যায় এবং সমুদ্র যাত্রা শেষ করে আবার হোটেলে ফিরে যেতে শুরু করি।
তখন ঘুটঘুটে কালো হয়ে আসে চারপাশে মেঘ, শুরু হয় ঝুম বৃষ্টি। তখন সমুদ্রের নীল জল এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। তখন বোঝা যায় সমুদ্রের রূপ কত ভয়ঙ্কর এবং আল্লাহর সৃষ্টি কত অদ্ভুত, যেখানে আমরা কতটা অসহায়। নীল জল অদ্ভুত রূপ নিয়ে দেখা দেয়, এর মাঝেই আমাদের ছুটে চলা। এভাবে চলতে চলতে এক সময় আমরা চলে আসি আমাদের হোটেলে। আমাদের হোটেলের বিস্তারিত বিবরণ আগের ভিডিওতেই দেখানো হয়েছিল, চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন। সেখানে আমাদের ভ্রমণ প্ল্যান নিয়ে বলা হয়েছিল। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমাদের জন্য রাতের খাবার খেতে চলে আসি। সেখানে ছিল সামুদ্রিক মাছ ভাজি, চিংড়ি মাছ দিয়ে নানা রকম সবজি, ধনেপাতা দিয়ে স্কুইড রান্না। সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে আসি ডুরিয়ান বাগান ঘুরতে। এই দ্বীপের ডুরিয়ান বেশ নামকরা। এখান থেকে সরাসরি চলে যায় থাইল্যান্ডের বিভিন্ন শহরে। তাই ডুরিয়ান গাছ থেকে দেখার এবং সরাসরি কেনার সুযোগ পেয়ে ভালোই লাগলো। বিভিন্ন প্রকার এবং দামের ডুরিয়ান পাবেন এখানে। তবে বলে রাখি, অ্যালকোহল জাতীয় কিছু খেয়ে ভুলে ডুরিয়ান খাবেন না, এতে অসুস্থ হয়ে পড়বেন। তো ডুরিয়ান কিনে আমরা চলে আসি শামুক দিয়ে তৈরি সামুদ্রিক বাজারে। এখানে ঘর সাজানোর নানা উপকরণ পাবেন ভিন্ন দামে এবং আপনার রুচি অনুযায়ী, তবে দাম দেখে কিনবেন। সকালে নাস্তা করতে হোটেলে চা এবং কফি ছিল, সাথে পান্তা ভাতের সাথে চিংড়ি মাছ, স্কুইড এবং সামুদ্রিক মাছের স্যুপ, সাথে হোটেলের তৈরি শুটকি মাছের প্যাকেট। এই সব নিয়ে আমরা ফিরে যাচ্ছি ব্যাংককের উদ্দেশ্যে। এখানে বলে রাখি, ফেরিতে যেতে লম্বা সময় অপেক্ষা করতে হয়, তাই একটু বেশি সময় নিয়ে ফেরিঘাটে চলে আসতে হবে। সবাই সিরিয়াল মেনে ফেরিতে উঠতে অপেক্ষা করে থাকে। এখানে যাত্রী ছাউনিগুলো গাছকে রক্ষা করে তৈরি করা হয়েছে, যেখানে আমাদের দেশে গাছ কেটে ফেলা হয়। এভাবেই একটা সময় কছাং দ্বীপকে বিদায় জানাতে হবে। বুকের মাঝে কেমন যেন একটু কষ্ট লাগছে, এখন বিদায় জানাতে হবে। তবে ইনশাআল্লাহ বেঁচে থাকলে আরও নতুন স্থান এবং দেশের ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। জানাতে পারেন আপনার ভ্রমণ সম্পর্কে, করতে পারেন শেয়ার অন্যদের সাথে। আপনাদের সাপোর্ট আমাদের চলার অনুপ্রেরণা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আনন্দ উপভোগ করুন প্রিয়জনের সাথে। সবাইকে ধন্যবাদ।